আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে মক্কা থেকে যখন মদিনায় যাবার নির্দেশ দিলেন, হিজরত করার নির্দেশ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেই বিধর্মী কাফেরদের সঙ্গে ঐক্যজোট করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী নেতাদের সঙ্গে যদি ঐক্যজোট না করতেন তাহলে মদিনাতে কোরআনের দাওয়াতি কাজ তিনি করতে পারতেন না। নবী যেখানেই কোরআনের কথা বলতেন সেখানেই গ্রেপ্তার হতেন, কাফেররা তাকে নির্যাতন করত। কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে বড় বড় দলপতি যারা ছিল তাদের সঙ্গে তিনি জোট করেছিলেন, চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিরকম চুক্তি হয়েছিল? চুক্তি হয়েছিল এরকম যে মদিনার জমিনে যদি কোনো শত্রু বাহিনী আক্রমণ করে তাহলে আমরা মুসলমান, আপনারা বিধর্মী, যে ধর্মই পালন করি না কেন, এই মদিনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা সমস্ত ধর্ম অধর্ম বিধর্ম যত মানুষ আছি সবাই এক হয়ে আমরা দেশের জন্য লড়ব, শত্রুদের সঙ্গে আমরা লড়ব, দেশের বেলায় আমরা সবাই এক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কেমন চুক্তি ছিল? চুক্তি ছিল এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আমরা বাধা দিব না। আমরা মুসলমান কিছু আছি, আমরা আমাদের ধর্ম পালন করব, আপনারা বাধা দিবেন না। সুবহানাল্লাহ বলেন। জোট হয়ে গেল, চুক্তি হয়ে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে কোরআনের কথা বলছেন, দাওয়াতি কাজ করছেন। কোনো বাধা আছে? কথা বলেন না কেন? বাধা আছে? কেন বাধা নাই? জোট আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী যদি কাফেরদের সঙ্গে জোট না করতেন, কাফেররা নবীকে কাজ করতে দিতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে জোট করলেন, জোটের মাধ্যমে তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আবু বকর, ওসমান, আলী এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন ইউনিট পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, পাড়া মহল্লা, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে মদিনার আনাচে কানাচে এভাবে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। অল্প সময়ের ভিতরে মদিনার জমিনে বিধর্মীর সংখ্যা কমে গেল, মুসলমানের সংখ্যা বেড়ে গেল। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কি কারণে সম্ভব হয়েছে বলেন তো? বলেন না, বলেন। জোটের কারণে। ঐক্যবদ্ধ থাকলে, জোটের ভিতরে থাকলে শক্তি ক্ষমতা কমে না বাড়ে? আমাদের এদেশের গর্ব, আমাদের এদেশের অহংকার, আমরা একজন অহংকারকে হারিয়েছি। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে তুলে নিয়েছেন। আমাদের এই বাংলার জমিনে আরেকজন কলিজার টুকরা, হীরের টুকরা, মানিক উপহার দিয়েছেন। তিনি হচ্ছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব। মিজানুর রহমান আজহারি সাহেব এই যে কয়েকদিন আগে তিনি একটা বক্তব্যের ভিতরে বলেছেন যে আপনি একা থাকলে আপনি হলেন ব্যক্তি। কি ব্যক্তি? আর যখন ঐক্যবদ্ধ থাকবেন তখন আর আপনি ব্যক্তি না, আপনি হয়ে যাবেন শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? কথা ঠিক কিনা বলেন? একা থাকলে ব্যক্তি, কিন্তু সবাই মিলে জোটের ভিতরে থাকলে শক্তি। পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, সূরার নাম সূরা আল আহজাব। ঐক্য জোট, সম্মিলিত জোট। এই ঐক্য জোট, সম্মিলিত জোট, যার কারণে ইসলামের প্রচার প্রসারের সুযোগ হয়েছিল মদিনায়। যে কারণে ঐক্য জোটের কারণে মদিনার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করেছিলেন। সেই কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য আমরাও চেষ্টা চালাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবী যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করেছিলেন, আমরাও দিনরাত পরিশ্রম করে এই বাংলাদেশের হক্কানি আলেমরা এই কোরআনের সমাজ গড়বার জন্য চেষ্টা চালাচ্ছি। ঠিক কিনা বলেন? এবার বলেন, সেই কোরআনের সমাজটাকে গঠন করবার জন্য আমাদের বাংলাদেশেও
মুসলমানদের ঐক্যজোট হবার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? আপনারা কি ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? সবাই কথা বলেন, রাজি আছেন? আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না, আমরা কোনো শত্রুতা হিংসা রাখতে চাই না। আমরা যারা মুসলমান, আমরা একে অপরের ভাই, ঠিক কিনা বলেন? আমরা ইসলামের জন্য কাজ করব, আমরা দ্বীনের জন্য কাজ করব, আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করব। রাজি আছেন? ইসলামের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? ইসলামের জন্য কষ্ট করেছিলেন সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আজমাইন, তারা কষ্ট করেন নাই? আমরা যে কোরআনটা পেয়েছি, আমরা যে ইসলামটা পেয়েছি, এই ইসলামটা আজ পর্যন্ত, এখন পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছে। সারা বিশ্বব্যাপী কোরআনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, ঠিক কিনা বলেন? তারা কি করেছেন? ইসলামের জন্য শরীরের ঘাম ঝরিয়েছেন, ঝরান নাই? তারা ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন। আপনারা জানেন হযরতে ওমর নামাজের ইমামতি করছেন, রানিং প্রেসিডেন্ট হযরতে ওমর নামাজের ইমামতি করছেন। মুনাফিক শত্রু মুসল্লি সেজে ওমরের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। কাপড়ের নিচে রেখেছে বিষ মিশ্রিত ছুরি। হযরতে ওমর ইমামতি করছেন, আর পিছনে নামাজি হয়ে দাঁড়িয়েছে শত্রু। ছুরি বের করে, বিষযুক্ত বিষ মিশ্রিত ছুরি বের করে হযরতে ওমরের পিছন দিক থেকে আঘাত করে। হযরতে ওমরের পিঠ থেকে বুড়ি, পেট ফেটে, পেট ছিদ্র হয়ে নারী ভুঁড়ি বের হয়ে যায় নামাজরত অবস্থায়। আল্লাহর প্রিয় গোলাম, নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতে যে কয়টা দিন বেঁচে ছিলেন, তিনি কিছু খেতে পারেন নাই। দুধ খাওয়ানো হয়েছে, দুধ খাওয়ানো হয়েছে, এদিক দিয়ে পেট দিয়ে বের হয়ে যায়, যা খায় তাই বের হয়ে যায়। তো দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা জীবন দিলেন। একবার বুকে হাত দিয়ে বলেন না, ভাবেন তো একবার, আপনি আমি কি করলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য? আরে হযরতে ওমরের পায়ের আঙ্গুলের সমান কারো মর্যাদা আছে কি? তাদের পায়ের ধুলির মতো সম্মান মর্যাদাও আমাদের নাই। সেই সোনার মানুষগুলো যদি দ্বীনের জন্য জীবন দিতে পারে, বাংলাদেশের মুসলমানরা কেন পারবো না? আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদেরকেও সেভাবেই ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাবল জামাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু রানিং প্রেসিডেন্ট যখন কোরআন তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াত, হযরত ওসমান রাদিয়াল্লাহু কোরআন তিলাওয়াত করছেন, মুনাফিক শত্রুরা এসে পড়েছে হযরত ওসমানের কাছে। কোরআন তিলাওয়াত করছেন ওসমান রাদিয়াল্লাহু, কোরআনের উপরে ধরে হযরত ওসমানকে জবাই করে দেওয়া হয়েছে। হযরতে ওসমানের গলার রক্তগুলো কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় দ্বীনের জন্য, ইসলামের জন্য হযরতে ওসমান জবাই হয়ে গেলেন। ও আমার জাতির লোকেরা, তাহলে সেই দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদেরও কিছু করার দরকার আছে না নাই? তাহলে আসুন শপথ নেই, আসুন সিদ্ধান্ত গ্রহণ করি, আজ থেকে আমরা মুসলমানরা এক হয়ে যাব, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। কোরআনের এই দ্বীনকে প্রতিষ্ঠার ব্যাপারে আমরা কোনো ধরনের দ্বিমত সৃষ্টি করব না। কোরআনের রাজ কায়েমের ব্যাপারে আসুন আমরা সবাই এক হয়ে যাই। কার কোন আকীদা আছে থাকুক, কে কোন তরিকার লোক হোক, তাতে আমাদের কোনো ধরনের আপত্তি থাকবে না। আমরা কোরআনের রাজ কায়েমের ব্যাপারে, দ্বীন প্রতিষ্ঠিত করবার ব্যাপারে আসুন এক হয়ে যাই, আসুন ঐক্যবদ্ধ হয়ে এবার এই বাংলার জমিনটাকে সুদ ঘুষ দুর্নীতি থেকে মুক্ত করে একটা ইনসাফ ভিত্তিক
রাষ্ট্রে পরিণত করি। আসুন সবাই শপথ করি, এই বাংলার জমিনে অনেক জালিমের জুলুম আমরা সহ্য করেছি, ভবিষ্যতে আর কোনোদিন আমরা কোনো জালিমকে এদেশে প্রশ্রয় দিব না। আমরা দিনকে এবার কায়েম করেই ছাড়বো। যদি প্রয়োজন হয় আবারও রাজপথে আমরা যেতে রাজি আছি, যদি প্রয়োজন হয় আবারও রক্ত দিতে আমরা রাজি আছি, যদি প্রয়োজন হয় আবারও জীবন বিলিয়ে দিতে আমরা রাজি আছি। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করেন। জীবনটাকে এত ভালোবাসেন, কেন বাসেন? জীবনের প্রতি এত মায়া কেন এ জাতির? আর আমাদের জন্মই তো হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য। এত জীবনের মায়া করে কি ভাবছেন লাভবান হয়েছেন? না। আপনি যদি ইমানদার হন, আপনি তো এটা বিশ্বাস করেন যে আপনার জন্ম মৃত্যু দিনক্ষণ সব ঠিক করা আছে আগে থেকে। কি কথা বলেন না? কেন ঠিক করা নাই? আপনার মৃত্যু কবে কখন হবে আল্লাহ নির্ধারিত করে রাখেন নাই? কি রাখেন নাই? এ মিয়ারা কথা বলেন না কেন? রাখেন নাই? কোরআনের ময়দানে আসলে জবান বন্ধ হয়ে যায় নাকি মুসলমানদের? নির্বাচনের সময় তো স্লোগান দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেন। এ জাতির কপালে আগুন এমনি লাগে নাই, এ জাতির লোকদের কপালে এমনি আগুন লাগে নাই। সারা দুনিয়াতে আপনারা এত জোরে জোরে জোর গলায় কথা বলতে পারেন, কোরআনের ময়দানে প্রশ্ন করলে বোবা হয়ে যান। কবে হুঁশ ফিরবে এ জাতির? 16টা বছর জালিমের চাবুকের আঘাত পিঠের পরে পড়েছে, তবুও হুঁশ হয় নাই এ জাতির। প্রশ্ন করলে জবাব দিবেন বীর মুসলমানের মতো, বিড়ালের মতো মিউ মিউ করবেন না। এটা কোনো বিড়াল ছানাদের আসর নয়, এটা বীর জাতির আসর। কোরআনের মাজলিস, এখানে বীরেরা বসে, কাপুরুষরা বসে না। প্রশ্ন করলে জবাব দিবেন ঝংকার। বিশ্বনবীর সাহাবীরা জীবন দেয়াকে ভালোবাসতেন, জীবন দেয়াকে। আর আমার এই জাতির লোকেরা হাদিস বানিয়ে নিয়েছে জীবন বাঁচানো ফরজ। কোথায় যে পাইছে আল্লাহ জানে। জীবন বাঁচানো নাকি ফরজ? আরে মিয়া, ইসলামের জন্য জীবন দেয়া ফরজ। যতদিন মুসলমানেরা জীবন দেয়াকে ভালোবাসতেন, ততদিন মুসলমানরা এই বিশ্ব রাজত্ব করেছেন। যখনই এই মুসলমানরা জীবন দেয়াকে অপছন্দ করলেন, জীবন দিতে আর ভালো লাগে না, জীবনের মায়ায় পড়ে গেলেন, দুনিয়ার মায়ায় পড়ে গেলেন, তখনই এই জাতি কাফের বেঈমানদের পায়ের নিচে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন সূরা আল আহজাব, সূরার নাম ঐক্যজোট। গোলামরা জোট হয়ে যাও, গোলামরা জোট হয়ে যাও, এক হয়ে যাও দিন কায়েমের খাতিরে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 35 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। এই আয়াতটার ভিতরে কষ্ট হচ্ছে আপনাদের? মনে কষ্ট পেয়েছেন? মনোযোগ দিয়ে শুনেন। একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কয় নম্বর সূরা? হ্যাঁ, একটু জোরে বলেন, কয় নম্বর? 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। কয়টা আয়াত? একটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত একটা। কিন্তু এই 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার জন্য 10টি আমলের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি আমল? 10টি আমলের নির্দেশ কে দিয়েছেন? 10টি আমল করতে হবে। কাদেরকে? আমাদেরকে। কয়টি আমল? 10টি আমল করার নির্দেশ দিয়েছেন এই সূরা আহজাবের 35 নম্বর আয়াতে। এই 35 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে 10টি আমল করার নির্দেশ দিয়েছেন। কে? জোরে বলেন না, কে? আল্লাহ। শুধু 10টি আমলের কথাই বলেন নাই, আল্লাহ তাআলা 10টি আমলের কথা বলে তিনি আমাদের জন্য 2টি পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 10টি আমল যারা করবে তাদের জন্য কয়টি পুরস্কার?
দুইটি পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ নিজেই। প্রথমে 10টি আমলের কথা বলছেন, বলার পর বলছেন এই 10টি আমল যদি তোমরা করো তাহলে আমি আল্লাহর ওয়াদা 2টা পুরস্কার। আসেন তো শুনি আগে আল্লাহ কি পুরস্কারের কথা বলছেন। পুরস্কারটা কি এটা আগে শুনি, তারপরে পুরস্কার যদি পছন্দ হয় আমল যত কঠিন হোক আমরা করবই ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টি আমলের নির্দেশ দিলাম। এই 10টি আমল যদি কোনো বান্দা বান্দি পৃথিবীর জমিনে পালন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য 2টি স্পেশাল পুরস্কার দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা লাহুম মাগফিরা। 1 নম্বর ওয়াদা হলো এই 10টি আমল যদি তোমরা করো রে গোলাম, 1 নম্বর ওয়াদা হলো তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে। কি 1 নম্বর পুরস্কার কি? গুনাহ খাতা মাফ করে দেব। কয়টা আমল করলে? 10টা। 10টা আমল যারা করবে আল্লাহ বলতেছেন 1 নম্বর পুরস্কার হলো আমি তাদের গুনাহ খাতা মাফ করে দেব। শুধু সাধারণ ভাষায় বলেন নাই, ওয়া'দাল্লাহ, আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদার খেলাপ করবে কখনো? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওয়াদা করলাম গোলাম তোমরা যদি 10টা আমল করো গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুন্দর পুরস্কার কোথায় পাবো? শুধু তাই নয় রে গোলাম, এই 10টি আমল যদি করো শুধু গুনাহই মাফ করব না, শুধু তোমাদেরকে ক্ষমাই করব না, আরেকটা পুরস্কার রয়েছে, ওয়া আজরান আযীমা, সর্বোচ্চ প্রতিদান দেব তোমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। সর্বোচ্চ প্রতিদান কি? সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ প্রতিদানের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। চিৎকার দেবেন আল্লাহু আকবার। গুনাহ খাতাও মাফ করে দেব, তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দেব। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? 10টি আমল করলে গুনাহ খাতা মাফ, জান্নাতের মালিক হওয়া যাবে। তাহলে বলেন সেই 10টি আমল করার দরকার আছে না নাই? গুনাহ খাতা মাফ হোক এটা আপনারা চান? গুনাহ আছে আপনাদের? আছে আছে গুনাহ আছে। আমার ডানে বামে সামনে পিছনে প্রাপ্তবয়স্ক যারা আছেন, এমন কোন ব্যক্তি আছেন নাকি হাত তুলে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? এখানে অনেক পরহেজগার মুত্তাকিন বান্দা আছেন, আমি ভালো করে জানি। আপনি যত বড়ই দিনদার হন না কেন, আপনি যত বড়ই মুত্তাকিন বান্দা হন না কেন, একটা বার বুকে হাত দিয়ে বলেন তো দেখি আপনার জীবনে কোনো গুনাহ নাই? অপ্রাপ্ত বয়স্ক যারা তারা নয়, প্রাপ্ত বয়স্কদের ভিতরে এমন একজন ব্যক্তিও দাঁড়িয়ে বলতে পারবেন না আমাদের জীবনে কোনো গুনাহ নাই, জীবনে আমি কোনো গুনাহ করি নাই, এমন কথা কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আমরা গুনাহগার, কম আর বেশি সবাই গুনাহ করেছি। এজন্যই তো আমরা সব সময় যখনই মোনাজাতে হাত তুলি, যখনই আল্লাহর দরবারে কাঙ্গাল ভিখারির মতো 2টি হাত পেতে দেই, সব জায়গায় যেখানে দোয়া হয়, যেখানে অনুষ্ঠান হয়, যেখানে নামাজ হয়, মোনাজাত হয়, যেখানে আমরা মোনাজাতে শামিল হয়ে যাই, আমরা বারবার একটা দোয়া করি, কোনোটা সময় এই দোয়া কখনো মিস করি না। সেই দোয়াটা হলো আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, গুনাহ খাতা মাফ করে দাও। বারবার আল্লাহকে ডেকে বলি রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। বলি না? যখনই আল্লাহর কাছে দুহাত পাতি তখনই আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তার মানে আমরা যখনই আল্লাহর কাছে যখনই আমরা প্রার্থনা করি তখনই আমরা একটা কমন দোয়া করি, সব সময় করি, আল্লাহ গো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর গোলামেরা, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। এই সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের ভিতরে 10টি আমল রয়েছে। এই 10টি আমল যদি তোমরা পৃথিবীর জমিনে পালন করতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। কথা কার? কি সুন্দর কথা। 10টি আমল করো, গুনাহ খাতা সব গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে জান্নাতে কেউ ঠেকাইতে পারবে? আর আল্লাহর ওয়াদা। তাহলে কি আমি বলবো একটা একটা করে 10টি আমলের কথা আপনাদেরকে আমি জানাবো? আপনারা কি শুনবেন? সবাই শুনবেন? আপনারা মন খারাপ করছেন? খুব সংক্ষিপ্ত আকারে আমি 10টি আমলের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন এই 10টি আমল জেনে আমাদেরকে পালন করার তৌফিক দেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 10টি আমলের নির্দেশ দিলেন। 1 নম্বর আমলের কথা আল্লাহ তাআলা বললেন, গোলামেরা শোনো, 1 নম্বর আমল হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই তোমরা যারা নারী এবং পুরুষ তোমাদেরকে মুসলিম হতে হবে। একটু জবান খুলে বলেন, মুসলিম হতে হবে। নির্দেশটা কার? ও আমার মা বোনেরা, আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন কান খুলে শোনেন। এই কুরআনুল কারীমের ভিতরে এই 35 নম্বর আয়াতটাই একটা ব্যতিক্রম ধর্মী আয়াত। গোটা কুরআন জুড়ে এমন আয়াত একটাও খুঁজে পাবেন না যেখানে আল্লাহ তাআলা পুরুষদেরকেও ডেকেছেন, নারীদেরকেও ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলিমিনা ওয়াল মুসলিমাত, কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেছেন তোমরা যারা পুরুষ তোমাদেরকেও মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। তোমরা যারা নারী তোমাদেরকেও মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ বলেন। পুরুষদেরকেও ডেকে বলেছেন, নারীদেরকেও ডেকে বলেছেন। অথচ কুরআনুল কারীমে হাজার হাজার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে আলাদা আলাদা করে কখনোই কথা বলেন নাই। এই একটা মাত্র আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর আমল হলো মুসলিম হতে হবে। পুরুষদেরকেও মুসলিম হতে হবে, নারীদেরকেও মুসলিম হতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। এখন আপনারা বলবেন যে হুজুর আপনার যে কথা, আমরা তো জন্ম থেকেই মুসলিম। কেন, ঠিক কিনা বলেন? আরে আমরা তো জন্ম থেকেই মুসলিম। দাদা মুসলিম ছিল, বাপে মুসলিম ছিল, আমিও মুসলিম। তাহলে বোঝা গেল 1 নম্বর আমলটা করতে হবে না। 1 নম্বর আমলে আমরা পাস। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন মুসলিম হতে হবে। গুনাহ খাতা মাফ করিয়ে নিতে চাও, জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, 1 নম্বর আমল মুসলিম হতে হবে। নির্দেশ কার? এখন আপনারা যদি বলেন হুজুর আমরা তো মুসলিম হয়ে আছি, আমরা তো অটো মুসলিম, জন্ম থেকে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমরা তো মুসলিম হিসেবেই আছি। আমাদের আদমশুমারিতে নাম মুসলিম, আমাদের কাগজে কলমে অফিসে আদালতে ভোটার আইডি কার্ডে সব জায়গায় আমাদেরকে মুসলিম পরিচয় দেওয়া আছে, ইসলাম সুন্নি নাম লেখা আছে। তাহলে আমরা তো মুসলিম। প্রিয় ভাইরা আমার, এই সাধারণ নাম কাওয়াজতে মুসলিম হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মুসলিম হতে বলেছেন। এই মুসলিম না বুঝে হলে চলবে না। এই মুসলিম এমনি এমনিতে পরিচয় দিলে হবে না। আল্লাহ তাআলা যে মুসলিম হবার নির্দেশ দিয়েছেন, সেই মুসলিমের ব্যাখ্যা আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম না, এই মুসলিম না। আপনি আমি যে মুসলিম, এইরকম সাধারণ মুসলিম হলে হবে না। মুসলিমটা কি জিনিস এটাকে বুঝতে হবে। মুসলিম আরবি শব্দ,
অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। অর্থ কি? আত্মসমর্পণকারী। কথা কি বুঝতেছেন? নিজেকে সমর্পণ করে দিতে হবে। মুফাসসিরিনে কিরামগণ মুসলিম শব্দের ব্যাখ্যায় বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি নিজের ইচ্ছাকে, নিজের মনকে, নিজের চাওয়া পাওয়াকে কোরবানি করে দিয়ে এক আল্লাহর কাছে নিজেদেরকে যারা সমর্পণ করে দেয় তারাই হচ্ছে মুসলিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বসো, নড়াচড়া বন্ধ হবে, কোনো নড়াচড়া চলবে না। আপনাদের খারাপ লাগছে? আর একটু ভালো করে বোঝার চেষ্টা করে। মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুফাসসিরিনে কিরাম তারা মুসলিম শব্দের ব্যাখ্যায় লিখেছেন, যে ব্যক্তি নিজের ইচ্ছাকে, নিজের মনকে, নিজের চাওয়া পাওয়াকে বাদ দিয়ে, কোরবানি দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়, সেই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আরো সহজ ভাষায় বোঝা, আল্লাহ বলছেন, গোলাম তুমি নামাজ পড়ো। আল্লাহ চায় যে আপনি নামাজ পড়ুন, কিন্তু আপনার মন চায় না। কথা কি বুঝতেছেন? আপনার মন চায় যে ওই মোড়ের দোকানটায় বসে নামাজের সময় হিন্দি সিনেমা চলছে, মনটা চায় হিন্দি সিনেমাটা দেখি, এদিকে তো নামাজ তো চলে যায়, নামাজের সময় হয়ে গিয়েছে। মন চায় যে আর একটু বসি, আর একটু গেম খেলি। মন চায় আর একটু ঘুমাই, মুয়াজ্জিন তো কেবল আজান দিল। মন চায় যে আরেকটু কাজ করি, আরেকটু অন্য কিছু করি। নামাজে যেতে মন চায় না। তাহলে যদি আপনি নামাজে না গিয়ে আপনার মন যেটা চাইলো সেটা করলেন, কথা কি বুঝতেছেন আপনারা? মন চেয়েছে লুডু খেলতে, আপনি লুডু খেলছেন, নামাজের সময় চলে গেল, আপনি নামাজে গেলেন না। মুফাসসিরিনে কিরামগণ বলছেন আপনি মুসলিম হতে পারলেন না। আপনার ইচ্ছাকে কুরবানি দিয়ে, আপনার ইচ্ছাকে কুরবানি দিয়ে, আপনার ইচ্ছাটাকে বাদ দিয়ে আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন এখন নামাজে যান। ঠিক কিনা বলেন? আপনি সব কিছু বাদ দিয়ে যখন নামাজে চলে গেলেন, আপনি মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চাকুরি করেন, সরকারি চাকুরি, ঘুষের অভাব নাই, সুবর্ণ সুযোগ। প্রতিদিন 2-4 জন ক্লায়েন্ট আসে আপনার কাছে, ঘুষ জোর করে দিতে চায়, স্যার আমার কাজটা করে দেন। সুযোগ আসছে, আপনার মন চায়। কতজনে বড় লোক হয়ে গেল, কতজনে কত কি করলো। নে ঘুষ নে, মন বলতেছে ঘুষ নে, নিয়ে একটা বাড়ি কর, ঘুষ নে একটা বড় কোম্পানি খোল, একটা বড় ব্যবসা কর। সুযোগও আছে, চাইলেই প্রতিদিন লাখ লাখ টাকা ঘুষ নেওয়া যাবে। মন চায় ঘুষ নেই, কিন্তু আপনি ভাবলেন মন তো চায় যে ঘুষ খাই, কিন্তু আল্লাহ যে ঘুষ খাওয়া নিষেধ করেছেন, না, আল্লাহ যেটা চান না সেটা আমি করব না। আমি চাইলেই লাখ লাখ টাকা আমি ঘুষ নিতে পারি, কিন্তু না, আমি নেব না। আমার মন চাইলেই হবে না, আমার মনকে আমি প্রাধান্য দিব না, বরং আমি আমার আল্লাহর বিধানকে প্রাধান্য দিব। আল্লাহ ঘুষ খাওয়াকে নিষেধ করেছেন, সুতরাং সেই ঘুষ আমি খাবো না। মুফাসসিরিনে কেরামগণ বললেন ওই ব্যক্তি মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? নিজের ইচ্ছাকে কি করলো? সে কোরবানি করে ফেলল। নিজের ইচ্ছাকে দাম দিল না। দাম দিয়েছে কার বিধান? আল্লাহর ইচ্ছা, আল্লাহর বিধানকে দাম দিল। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, কথা কি বুঝতেছেন? প্রত্যেকটা ক্ষেত্রে নিজের ইচ্ছাকে নয়, আল্লাহর ইচ্ছাকে, আল্লাহর বিধানকে যখন আপনি প্রাধান্য দিবেন, আল্লাহর বিধান মতো যখন আপনি চলবেন, তখন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা হয়ে যাবেন, তখন আপনি হয়ে যাবেন মুসলিম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আরেকটু সহজ ভাষায় একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেই প্রিয় ভাইয়েরা। মুসলিম কারে বলে? মুসলিমের ব্যাখ্যা জীবনভর দেখিয়ে দিয়েছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বল? জাতির পিতার নাম আপনাদের মনে আছে তো? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই তো বলতেছেন না, আপনাদের কি অন্য কোনো জাতির পিতা আছে নাকি? তো গলার জোর এরকম কেন? ছিল নাকি আগে? অন্য কেউ ছিল না?
লাভ নাই, যান ওই দিক যান, এখন ঢাকার দিক যান, যেখানে যেখানে জাতির পিতা ওই বেড়ার নাম লেখা ছিল, এখন গিয়ে দেখেন সেখানে সাইনবোর্ড দিয়া নতুন রং করা কালার করা সাইনবোর্ড লাগানো হয়েছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে পদ্মা সেতু ঢুকতে আর বের হইতে, হ্যাঁ একেবারে কঠিন। আমি তো যতবার যাই প্রোগ্রামে, ওদিক বেশিরভাগ প্রোগ্রাম ওদিকে, তো যাই আর আসি আর তাকিয়ে দেখি, আরে এই ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, যার পায়ের ধুলার মতো সম্মান মর্যাদা আমাদের পুরো জাতির লোকদের আমল একত্র করলেও হবে না, ঠিক কিনা বলে? সেই ইব্রাহিমের নামটাকে কাটটা দিয়া এমন এক বেটার নাম তুলে রাখা হয়েছিল যে কিনা এই বাংলার জমিনকে ভারতের কাছে বিক্রি করার সম্পূর্ণ চুক্তি করেছিল, ঠিক কিনা বলে? মেজর ডালিম ইলিয়াস হোসেনের সাক্ষাৎকারে এসে সব চিচিং ফাঁক করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা, আরে তুমি মুসলমানদের জুতার পিতা হবার সম্মান মর্যাদা রাখো না। জাতির পিতা, এত বড় জাতির পিতা জোর করে, এ আমাকে পুতুলের মা জোর করে ওই লোকটার জাতির পিতা বানানোর চেষ্টা করেছে, কথা বলেন না কেন? ও চেনেন না আপনার পুতুলের মা, চেনেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমাকে পুতুলের মা, ওই যে হেলিকপ্টারে যে গেল, এই যে এখন চিনছে। তখন ভাবলো যে পুতুলের মা আবার কিনা, আমাকে পুতুলের মা বললাম, আমাকে ছিল না, আমাদের এলাকায় ছিল, একটু মহব্বত আছে না, এই জন্য বললাম, বুঝছেন? উনি জোর করে ওনার বাবারে আমাদের সবার বাবা বানানোর চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ। তারপরে কি হইল? 5 আগস্টে কি হয়েছে পরে বোঝে নাই, ঠেলাটা বোঝে নাই। জাতির ভিতরে একবার মাথা ভাঙ্গে, একবার পাও ভাঙ্গে, একবার কি দেখেন নাই আপনারা? বানানটা সেই বানান হয়েছে, কথা বলেন না কেন? বানানটা সেই বানান হয়েছে, হয় নাই? এ জাতির লোকদেরকে আল্লাহ দেখা দিলেন, জোর করে যে অযোগ্য লোক তাকে যোগ্য বানাতে গেলে তার মূর্তির উপরে এরকম নির্যাতন হয়, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতার কাজ ছিল মূর্তি ভাঙা, আর আমাদের পুতুলের মায়ের জাতির পিতার কাজ ছিল মূর্তি বানানো, ঠিক কিনা বলেন? কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি? আপনারা মনে হয় কষ্ট পাইলেন, রাগ করলেন নাকি আপনারা? ভাই রাগ করবেন না, ওই দলের লোক আসেন, আপনাদেরকে তো কিছু বলি নাই। ওই দলের লোক ছিলেন, আপনারা ভুল বুঝেছিলেন, আপনারা জানতেন না, আপনাদেরকে তারা ধোঁকা দিয়েছে, আপনারা বুঝতেন না, হয়তোবা না জেনে না বুঝে কোনো নেতার পিছনে সম্পর্ক থাকার কারণে ওই দলে চলে গিয়েছে। এখন একটু বোঝার চেষ্টা করেন, এখন তো বুঝতেছেন, অনুতপ্ত হন, মনে মনে আল্লাহর কাছে তওবা করেন। কি সুযোগ নাই? তওবা করেন। আর আমি আপনাদের শত্রু নাকি? আপনারা আমাদের কোনো কেউ শত্রু না। ভুল তো মানুষই করে, ভুল করাটা ভুল নয়, কিন্তু ভুল করার পরে জানার পরেও ভুলের উপরে থাকাটাই হলো চরম ভুল। যে ভুল হয়ে গিয়েছে, এই ভুল তো বুঝেছেন, এখন অনুতপ্ত হন। অনুতপ্ত হয়ে যদি কোরআনের কাছে ফিরে আসেন, কপাল খুলে যাবে, হযরত ওমরের মতো কপাল খুলে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি ভুল জানার পরেও ভুলের উপরে থাকেন, আর যদি মনে মনে আবারও দেশটাকে অস্থিতিশীল করতে চান, আলেমদের বিরুদ্ধে তলে তলে ষড়যন্ত্র করতে চান, বুঝছেন পুতুলের মা হেলিকপ্টার পাইছে, আপনারা কিন্তু হেলিকপ্টার পাবেন না। আলেমরা যদি একবার মাঠে নেমে যায়, হেলিকপ্টার কিন্তু আপনাদের জন্য বরাদ্দ নয়। এই বাংলার জমিনে দাঁড়াবার মতো মাটি, এরকম পায়ের নিচে 1 ইঞ্চি মাটিও আপনারা পাবেন না। তওবা করে ইসলামে চলে আসেন, ইসলামে চলে আসেন। ইসলামের সমস্ত দরজা আপনাদের জন্য খোলা আছে না নাই? ইসলাম কি কারো বাপদাদার ধর্ম? ইসলাম সবার জন্য উন্মুক্ত, ঠিক কিনা বলেন? আরে 1000টা খুন করেও আপনি ইসলামের কাছে আসতে পারবেন না। আরে কি ইসলাম পেয়েছেন দেখেন, আল্লাহ বলেন তুমি 1000টা খুন করতে পারো, হাজার হাজার গুনার পাহাড় হতে পারে, তার চেয়েও আল্লাহর পাহাড়, ক্ষমার পাহাড়টা অনেক বড়। সম্মানিত ভাইয়েরা আমার,
মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম এমনি এমনিতেই হন নাই, আল্লাহ তাআলা তাকে জাতির পিতা বানিয়েছেন, কারণ আছে। মুসলিম কারে বলে? আত্মসমর্পণ আল্লাহর কাছে কেমনে করতে হয়। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বুঝিয়ে দিয়েছেন। এক নম্বর আমল হলো আমাদেরকে মুসলিম হতে হবে। মুসলিম কেমনে হবেন? ইব্রাহিম নবীর একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝে যাবেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ওরে ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, ও আমার নবী ইব্রাহিম, দেরি করো না, দেরি করো না। তোমার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে আমি আল্লাহর বিধান মতো, আমি আল্লাহর নির্দেশ মতো, আমি আল্লাহর খুশির জন্য কোরবানি করে দাও। নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ পাবার পরে, একটা মাস তিনি চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ তো নির্দেশ দিলেন জবাই করব কি করব না, ইসমাইলকে জবাই করব কি করব না, এটা চিন্তা ভাবনা করতেই একটা মাস সময় নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? তাই আমি যা বলবো তাই বলবেন নাকি আপনারা? তাই কি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম? হ্যাঁ, আল্লাহ তুমি তো আমার ছেলেকে কোরবানি করতে বললা, ইসমাইল তো হলো আমার কলিজার টুকরা, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইসমাইলকে, তো সেই ইসমাইলকে কোরবানি করতে বলছো, আল্লাহ একটু সময় দাও, একটু ভাবি, আগে চিন্তা ভাবনা করি কোরবানি দেওয়া যাবে কি যাবে না। এরকমটা বলছিলেন ইব্রাহিম? বলছিলেন। তা দেখেন মুসলিম কারে কয়? কোন যুক্তি, কোন ব্যাখ্যা, কোন তর্ক, কোন কিছু চলবে না। আল্লাহর নির্দেশ পাবেন তো সঙ্গে সঙ্গে তামিল হবে, এটার নাম মুসলিম। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে ইব্রাহিমের কাছে এসে ডাকতে বলে, ইসমাইলের কাছে এসে ডাকতে বলে, ছেলে আমার, প্রাণের ছেলে, ওরে ইসমাইল, আমি তো একজন বাবা, পৃথিবীর কোনো বাবা এমন বাবা হয় না যে বাবা তার সন্তানকে হত্যা করতে পারে। পৃথিবীর বাবারা তো সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু পৃথিবীর কোনো বাবা তো সন্তানকে মেরে ফেলতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তানকে হত্যা করার চেয়ে, সন্তানকে জবাই করবার চেয়ে নিজের জীবন শেষ করে দেয়া বাবার জন্য সহজ। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার সন্তান ইসমাইল, ইব্রাহিমের মন চায় তোমাকে বাঁচিয়ে রাখি, ইব্রাহিমের মন চায়, তোমার বাবার মনটা চায় ছেলে তুমি জীবিত থাকো, প্রয়োজন আমি নিজেই শেষ হয়ে যাই, নিজেই মরে যাই, কিন্তু ছেলে আমার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে তোমাকে কোরবানি করতে হবে। আমি ইব্রাহিম হলাম মুসলিম, আমার মন চাইলেই তো হবে না, আমি যা চাই তাই করলে তো হবে না, কারণ আল্লাহর বিধান হলো, আল্লাহর নির্দেশ হলো তোমাকে জবাই করে দিতে হবে। ওরে সন্তান আমার ইসমাইল, তোমার মতামতটা আমাকে জানাও, তোমাকে আমি জবাই করতে চাই, কারণ আমি মুসলিম, আল্লাহর বিধানের কাছে আমি আত্মসমর্পণকারী, আমার যত কষ্টই হোক তবু আমি তোমাকে জবাই করব, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে এসেছে। ওরে ইসমাইল ছেলে আমার, তুমি বলো, আমি তোমাকে জবাই করতে চাই, তোমার মতামতটা কি? হযরত ইসমাইল বললেন, প্রাণের আব্বাজান, ও আব্বাজান, আপনি যেমন আল্লাহর আত্মসমর্পণকারী একজন বান্দা, আপনি যেমন মুসলিম, তেমনি আমি ইসমাইল, আমিও আল্লাহর আত্মসমর্পণকারী একজন বান্দা। আপনি যেমন মুসলিম, আমিও তেমন মুসলিম। আপনি যদি মুসলিম হবার কারণে আল্লাহর নির্দেশ মেনে নিতে পারেন, নিজের ইচ্ছাকে যদি কোরবানি দিতে পারেন, আপনি যদি আল্লাহর নির্দেশটা মানতে গিয়া আপনার প্রাণের চেয়ে প্রিয় ছেলেটাকে যদি জবাই করে দিতে পারেন, তেমনি আমি ইসমাইল, আমিও সেই মুসলিম, আল্লাহর খুশির জন্য আল্লাহর বিধান মানতে গিয়া আমি ইসমাইল লক্ষ হাজার বার কোরবানি হতে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বাজান চিন্তা করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে আপনি সহায় দেন, আমাকে আপনি জবাই করে দেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে হলো আব্বাজান আপনি টেনশন করবেন না, আমি একটুও নড়াচড়া করব না, আমি একটুও হাউমাউ করে কাঁদবো না, আমি একটাবারও বলবো না আমাকে বাঁচাও বাঁচাও, বাবা আমাকে মেরে ফেলছে। আব্বাজান আপনি আল্লাহর নির্দেশ তামিল করুন, আল্লাহর নির্দেশ আপনি পালন করুন, আমাকে আপনি কোরবানি দেয়া দেন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কারণ আমিও মুসলিম, আমিও আল্লাহর বিধান মতোই মরতে চাই। আপনিও মুসলিম, আপনার উপর নির্দেশ এসেছে আমাকে জবাই করতে হবে। সুতরাং আপনিও মুসলিমের দায়িত্ব পালন করেন, আপনি জবাই করে দেন। দেখেন মুসলিম কারো কোনো ব্যাখ্যা নাই। আল্লাহ তুমি, তোমার বিবেক আছে? সবচেয়ে ভালোবাসি যে ছেলেটাকে, তাকে তুমি কুরবানি করতে কও? কথা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি এটা বলছেন কখনো? অথবা আল্লাহ তুমি কেন ইসমাইলকে কেন কুরবানি করতে বলবা, কারণটা আগে বলো, এরকম কিছু বলছেন? এরকম কিছু বলছেন? হ্যাঁ, দেখেন ইসলামটা কারে বলে? আত্মসমর্পণকারী মুসলিম কেমনে হবেন? কোন যুক্তি তর্ক ব্যাখ্যা ছাড়াই আল্লাহ যা চান তাই করার নাম কি মুসলিম। আমি যে ঘটনাটা বললাম আপনারা শুনলেন, ইব্রাহিম তার ছেলেকে হাত পা বেঁধে ফেললো, চোখ বেঁধে ফেললো, সরাসরি ছুরি মেরে দিল গলায়। ঠিক কিনা বলেন? ছুরি গলায় ফেস দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ফেস দেওয়ার এক মাইক্রো সেকেন্ড আগে ফেরেশতার মাধ্যমে ইসমাইলকে সরাইয়া দিয়া সেখানে একটা দুম্বা ফেলে দিয়েছে। বাবাও তো জানে না যে কুরবানি হবে না, জানে ছেলে ইসমাইল, সেও কিন্তু জানে না যেটা কুরবানি হবে না। জানে কি? ওনারা তো জানে যে হচ্ছে, আমি কুরবানি শেষ। ইব্রাহিমে ভাবছেন যে আমি তো জবাই করেই দিলাম। কথা বলেন না কেন? একবার আমি বললাম আর আপনারা শুনলেন, এভাবে অনুধাবন করতে পারবেন না। এক সময় বাসায় নিরালায় নির্জনে চোখ বন্ধ করে, একাকী চোখ বন্ধ করে, অথবা আজকে মাহফিল শেষে রাত্রে ঘুমানোর আগে দু চার মিনিট তো এপিটোপিট করা লাগে, তারপর ঘুম হয়, তাই না? ঘুমানোর 2-4 মিনিট আগে আপনি 2টা মিনিট ভাববেন চোখ বন্ধ করে। কি ভাববেন? ভাববেন যে আপনি মনে মনে ধরবেন আপনি ইব্রাহিম, আপনি ইব্রাহিম, আর আপনার যে 4টা সন্তান আছে বা 2টা সন্তান আছে, তার ভিতরে যে সন্তানটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন ওই সন্তানটা ইসমাইল। চোখ বন্ধ করে ভাবেন, রাতের বেলা আজ ভাববেন আমি ইব্রাহিম, আমার ওই ছেলেটাকে বা আমার ওই কলিজার টুকরা মেয়েটাকে আল্লাহ জবাই করার নির্দেশ দিলেন। চোখ বন্ধ করে ভাববেন আপনি ইব্রাহিমের মতো মেয়েটাকে গেলেন, মেয়েটাকে ধরলেন বা ছেলেটাকে ধরলেন, ধরে হাত বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন, চোখ বেঁধে ফেললেন, ধরে জবাই করে দিলেন। মনে মনে একবার ভেবে দেখেন তো, কলিজা কতটা পুরায়, কলিজায় কতটা যন্ত্রণা হয়, চোখ দিয়ে কেমনে চোখের জল বেরিয়ে আসে নিজেই বুঝতে পারবেন। এটা সস্তা কোনো কথা নয়, এটা সস্তা কোনো কথা নয়। শুনলে সহজে শোনা যায়, বললে সহজে বলা যায়, কিন্তু একবার ভেবে দেখুন, নিজেকে দিয়ে ভেবে দেখুন, তাহলে বুঝবেন যে নিজের সন্তান, সবচেয়ে প্রিয় সন্তানটাকে জবাই করে দেয়া এটা সাধারণ কোনো মানুষের কাজ হতে পারে না। এই কাজটা করতে গেলে নিজেকে মুসলিম হতে হয়, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতে হয়। সুতরাং মুসলিম হতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর বিধানের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। 1 নম্বর আমল। এই আমল করতে আপনারা রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আমি যখন এই মুসলিম শব্দের ব্যাখ্যা করলাম, খারাপ লাগতেছে আপনাদের? মুসলিম শব্দের ব্যাখ্যা যখন আমি লিখলাম, নোট করলাম, যখন আমি এত বিশদ ব্যাখ্যা, আমি ব্যাখ্যা করতে করতে নিজেই বুঝলাম যে আমি নিজেও মুসলিম হতে পারি নাই। কথা কি বুঝতেছেন? আমি যে বক্তব্য দিচ্ছি, আমি যে বক্তা, আমি নিজেও মুসলিম হতে পারি নাই। আমি নিজেও মুসলিম হতে পারি নাই। কেন? শোনেন, মুসলিম হতে গেলে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন হয়। রাষ্ট্র যদি ইসলামী না হয়, রাষ্ট্রের আইন কানুন যদি ইসলামী আইন কানুন না হয়, আপনি যত বড় নামাজি হন আর যত বড় হাজি হন, প্রকৃত মুসলিম হতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম। কেন? কারণ আপনি তো আল্লাহর সব বিধান মানতে পারবেন না। আল্লাহর বিধান যদি আপনি সব মানতে না পারেন, তাহলে তো আপনি মুসলিম না। কথা কি বুঝতেছেন না? আপনি আল্লাহর সব বিধান মানতে পারবেন এই দেশে? কথা বলে না, মানতে পারবেন এই দেশে?
তাহলে মুসলিম কেমনে হবেন? আল্লাহর সব বিধানের কাছে নিজেকে কেমনে সমর্পণ করবেন? এ দেশে তো সব বিধান নাই। আমাদের দেশের হাজী সাহেবরা যখন হজ করতে যান মক্কায় মদিনায়, তাম জীবনের গুনাহগুলো মাফ করার জন্য যখন মক্কা মদিনায় রওনা করেন, শাহজালাল এয়ারপোর্টে যখন যান, ও আমার প্রিয় ভাইরা, যখনই বিমানের উপরে ওঠে, এই হাজী সাহেবরা বিমানের উপরে উঠতেই তাকিয়ে দেখে ওই বিমানের ভিতরে সুন্দরী সুন্দরী তরুণী রূপসী বিমানবালা রাখা হয়েছে হাজী সাহেবের সেবা করার জন্য, হাজী সাহেবকে সহযোগিতা করার জন্য। মেয়েদেরকে রাখা হয়েছে যারা টাইট ফিট জামা কাপড় পরে, টাই পরে, শার্ট পরে হাজী সাহেবদের সামনে দাঁড়িয়ে থাকে। হাজী সাহেবের কিছু লাগবে কিনা, হাজী সাহেবকে টয়লেটে নিয়ে যাওয়া লাগবে নাকি, হাজী সাহেবকে চা খাওয়ানো লাগবে না কফি খাওয়ানো লাগবে নাকি, কাউকে ট্যাবলেট খাওয়ানো লাগবে, কাউকে প্রেশারের ট্যাবলেট খাওয়ানো লাগবে, এই সব কিছুর খোঁজ খবর নেয় যারা, তাদেরকে বলা হয় বিমানবালা। সুন্দরী নারীদেরকে বিমানবালা রাখা হয়েছে। এটা আপনি চাইলেও এখানে কোনো সংশোধন করতে পারবেন না, কারণ এই কাজটা করেছে এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা। ঠিক কিনা বলেন? একজন হাজী সাহেব হজ করতে মক্কায় যান, মদিনায় যান। মক্কা মদিনায় যখন হজ করতে যান, 6টা ঘন্টা বিমানে থাকতে হয়। 6টা ঘন্টা বিমানে থাকতে হয়। এই 6টা ঘন্টা হাজী সাহেব ওই সুন্দরী মেয়েদের দিকে তাকায়, ইচ্ছায় তাকাক আর অনিচ্ছায় তাকাতে হয়। 6টা ঘন্টা হাজী সাহেব তরুণী রূপসী পর্দা ছাড়া বেহায়া অশ্লীল মেয়েদেরকে দেখতেছে। হাজী সাহেব 6টা ঘন্টা দেখে যায়, ওই নারী হাজীদেরকে দেখছে। নারীরও যেমন কবিরা গুনাহ হয়, এই হাজী সাহেবরা ওই নারীদেরকে দিকে তাকাচ্ছে, তাদেরও কবিরা গুনাহ হয়। ঠিক কিনা বলেন? আপনার বয়স 80 হলেও, আপনার বয়স যদি 80 হয়, তবুও যদি আপনার সামনে কুমারী মেয়ে, বেপর্দা বেহায়া মেয়ে যদি সামনে পড়ে যায়, আর আপনি যদি তাকান, প্রিয় ভাই, বয়স 80 হোক আর 90 হোক, সঙ্গে সঙ্গে আপনার কবিরা গুনাহ হয়ে যায়। এত সস্তা না। একটা বেহায়া নারীর সঙ্গে আপনি কথা বলবেন, হাত ধরবেন, আর আমার মেয়ের মতো, এটা আমার মেয়ের মতো বললেই শেষ হয়ে গেল। কি বলেন না কেন? হবে? জায়েজ হবে? আর এটা আমার মেয়ের মতো, আমার মেয়ে বললে জায়েজ হবে? মিয়া কি বলেন? 90 বছর বয়সও যদি হয় আপনার নাতনির বয়সের মেয়েও যদি, সে যদি যৌবনা হয়, প্রাপ্তবয়স্কা হয়, বেপর্দায় তার সঙ্গে আপনি এরকম আচরণ করতে পারবেন না, জায়েজ নাই, কবিরা গুনাহ। তাহলে 6টা ঘন্টা কবিরা গুনাহ করতে করতে হজ করতে যেতে হয় আমাদের। এখানে হাজী সাহেব যারা আছেন, আপনারা সম্মানিত মানুষ, এখানে আপনাদের কোনো অপরাধ নাই। আমি বলতেছি, রাষ্ট্র যদি ইসলামী না হয়, তাহলে যে ব্যাপারটা হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। এই অপরাধটা হলো রাষ্ট্রের অপরাধ। আমার রাষ্ট্রের ওই বিমানগুলোতে বিমানবালা মহিলাদেরকে না রেখে পুরুষদেরকেও রাখতে পারতো না? পুরুষরা পারে না কাজ? পুরুষরা কফি দিতে পারবে না? বেল্ট লাগাইতে, হাজী সাহেবের বেল্ট লাগাইতে হবে বিমানের, এটা পুরুষরা পারে না? হাজী সাহেব টয়লেটে যাবে, ধরে টয়লেটে নিয়ে যাওয়া লাগবে, পুরুষরা পারবে না? মহিলাদেরকে কেন রাখা হয়েছে? ইসলামকে শেষ করার জন্য, ইসলামকে শেষ করার জন্য, ঈমান নষ্ট করার জন্য, হজ করেও যাতে হাজী হতে না পারে। কথা কি বুঝতেছেন? নামাজ রোজা হজ যাকাত করেও যাতে জান্নাতে যেতে না পারে, এই জন্য রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম বিরোধী আইনগুলো সুন্দর করে পদ্ধতিগতভাবে সব সেক্টরে হাত পেতে দেওয়া হয়েছে। কথা কি বুঝতেছে? আপনি মুসলিম কেমনে হবেন? 6 ঘন্টা কবিরা গুনাহ করলেন, যাওয়ার সময় করলেন হোক, যাওয়ার পরে তো সব মাপ। কথা বলেন না কেন? সারা জীবনের গুনাহ মাপ। মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ করা শেষ করলেন, এবার যখন বাড়ির দিকে ফিরবেন, জেদ্দা বিমানবন্দরে এসে যে বিমানে উঠবেন, হাজী সাহেবদের চোখ তখন আর চোখের জায়গায় থাকে না, কপালে উঠে যায়। কেন? এই যে বাংলাদেশ থেকে যাওয়ার পথে যে মেয়েদেরকে দেখে আসছিল, তাদের চেয়েও হাই ক্লাস টপ সুন্দরীদেরকে রাখা হয় ফেরার পথে। কথা কি বুঝতেছেন আপনারা? আরো চোখ ধাঁধানো চেহারা সুন্দরী তাদেরকে পাওয়া যায় ফেরার পথের বিমানে। আবার হাজী সাহেব 6 ঘন্টা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হাজী সাহেব দেখছে
বেহায়া নারীদেরকে বেহায়া নারীরা দেখছে হাজিকে। এবার হাজি সাহেব দেখেন, টাটকা হাজি সাহেব, কেবলমাত্র নিষ্পাপ হয়েছে, ঠিক কিনা বলেন? নিষ্পাপ হাজি সাহেব বাড়িতে আসতে আসতে এক বস্তা কবিরা গুনাহ নিয়ে হাজির। কথা কি বুঝতেছেন আমার? এটা বলেন, এখন বলেন, এটা কি হাজি সাহেবের দোষ? কথা বলেন, এটা কি হাজি সাহেবের দোষ? দোষ কার? রাষ্ট্রের। হ্যাঁ, আমার জাতির লোকেরা তো এই জিনিসগুলো বুঝতে চায় না। দোষ কি হাজি সাহেবের? নিষ্পাপ হয়েও বাড়িতে আসতে গিয়ে এক বস্তা কবিরা গুনাহ সাথে নিয়ে আসতে হয়, কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী। আপনি কেমনে এখন আপনি যে মুসলিম হবেন, কেমনে মুসলিম হবেন? কেমনে হবেন, কেমনে মুসলিম? মুসলিম হওয়ার পর আমাদের সরকার আমাদের রাষ্ট্র বন্ধ করে রেখেছে। সংবিধান, এদেশের সংবিধান ছিঁড়ে ফেলে নতুন করে কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ৭২-এর সংবিধান আমরা মানি না। কোরআনের সংবিধান নতুন করে প্রতিষ্ঠিত করুন। যারা এই ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলবেন তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই। কোরআনের বিধানকে যারা প্রাধান্য দিবেন, আমরা আপনার বন্ধু, আপনিও আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বিশ্বের জমিনে কোরআনুল কারীমের বিধান ছাড়া কোনো মানুষের তৈরি বিধান, মানুষের তৈরি মতবাদ কখনো কোনো জাতিকে শান্তি দিতে পারে নাই, কোশ্চিনকালেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, এ জাতির লোকেরা অনেককেই দেখেছে, কিন্তু কেউ শান্তি দিতে পারে নাই। শান্তির কথা বলে, মুক্তির কথা বলে অনেকেই ক্ষমতায় এসেছে, কিন্তু শান্তি আর মুক্তি এদেশের জনগণ কখনো পায় নাই। ঠিক কিনা বলেন? এদেশের জনগণ শান্তি আর মুক্তি যদি পেতে চায়, তাহলে একটাই উপায় খোলা রয়েছে, কোরআনের সংবিধানকে একটাবার সংসদে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো মানুষ, পৃথিবীর কোনো নেতা এই জাতির কল্যাণ দিতে পারবে না। পৃথিবীর কোনো নেতা কখনো কাউকে শান্তি দিতে পারবে না। আপনারা যদি বলেন মুজিবের আদর্শ কখনো মানব জাতিকে শান্তি দিতে পারবে না। আপনারা যদি বলেন শহীদ জিয়ার আদর্শ, না, শহীদ জিয়ার আদর্শ মানব জাতিকে শান্তি মুক্তি দিতে পারে না। আপনারা যদি বলেন আল্লামা সাঈদীর আদর্শ, না, আল্লামা সাঈদীর আদর্শ মানব জাতিকে কল্যাণ দিতে পারে না, শান্তি দিতে পারে না। আদর্শ হতে হবে একমাত্র শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? একমাত্র নেতৃত্বের আদর্শ একজন, তিনি হচ্ছেন আল্লাহ রসুল। ঠিক কিনা বলেন? জিয়াউর রহমান নয়, শেখ মুজিব নয়, নিজামী নয়। আমাদের আদর্শের একমাত্র নেতা কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মুজিব নেতা ভয় করি না, বুলেট বোমা স্লোগান আছে না নাই? জি না, মুসলমানরা কখনো কোনো সাধারণ মানুষের সৈনিক হতে পারে? যে সৈনিক হওয়ার স্লোগান দিলেন পৃথিবীতে, হাসরের ময়দানে তার কাতারে দাঁড়াতে হবে আপনাকে। এত বোকা কেমনে হন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক না হয়ে আপনি ছাতা পাতা লোকদের সৈনিক হন। হাসরের ময়দানে তো তাদের পিছনে দাঁড়াতে হবে। আপনার নেতা যদি যায় জাহান্নামে, আপনাকেও যাইতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক যদি হন, নবী জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। আরে উনি না গেলে তো কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইয়েরা, আপনাদের খারাপ লাগছে না? আচ্ছা, আরেকটা আমলের ব্যাখ্যা করে আমরা ইনশাল্লাহ শেষ করে দেব। 2 নম্বর, অনেক রাত হয়ে গিয়েছে, একটু শোনেন, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, যদি গুনাহ খাতা মাফ করিয়ে নিতে চাও, যদি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাও, 10টি আমল করতে হবে। বলেন তো কয়টি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? 10টি আমল তোমাদেরকে করতে হবে। 1 নম্বর আমল হলো তোমাদেরকে মুসলিম হতে হবে। একটু জবান খুলে বলেন তো দেখি, আজ থেকে আমরা মুসলিম হব, চেষ্টা করার দরকার। বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো, এবার 2 নম্বর আমলটা তোমরা শুনে নাও। ওয়াল মুমিনিনা
ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো গোলামেরা, তোমরা যারা নারী, তোমরা যারা পুরুষ, তোমাদেরকে মুমিন হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি হতে হবে? মুমিন হতে হবে। মুসলিম হওয়ার কথা বললেন, এবার বলতেছেন মুমিন হও। মুসলিম হওয়ার কথা বলেছেন, এবার বলতেছেন মুমিন হও। তো মুসলিম হওয়ার চেয়ে মুমিন হওয়া কিন্তু সহজ কথা ছিল। কেন? কেউ ইমান আনলেই মুমিন। একটু বোঝেন, এখানে একটু প্যাস আছে, একটু বোঝার চেষ্টা করেন। কেউ কালেমা পড়লেই তাকে মুমিন বলা যায়। কি বলা যায়? মুমিন বলা যায়। কিন্তু একজন কালেমা পড়ে মুমিন হলেই তাকে মুসলিম বলা যাবে না। কারণ মুসলিম হলো মুমিন জীবনের লাস্ট স্টেজ। সফল যে মুমিন, একদম সফল পরিপূর্ণ, সে হয় মুসলিম। আর একটু ক্লিয়ার করি, আমার দিকে একটু তাকান। কোরআনের কিছু কথা বলতে গেলে অনেক কথা বুঝতে হয়। যেমন কোরআনে এসেছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কথা কার? মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। তার মানে হলো যদি কোনো ব্যক্তি মুসলিম হয়ে মরতে পারে, কিরে ভাই কি হয়েছে? চোখাচোখি, উকি ঝুঁকি, ঘটনা কি বলেন? নড়াচড়া বন্ধ করেন ভাইরা, প্রিয় ভাই, নড়াচড়া বন্ধ করেন। কথা তো প্রায় শেষের দিকে, একটু গুরুত্ব দিয়ে কথাগুলো শুনতে হবে। মুসলিম হয়ে যদি কেউ মারা যায়, সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন গোলাম, মুসলিম না হয়ে মরো না। মুসলিম না হওয়ার আগেই যদি আপনি মরে যান, তাহলে বুঝতে হবে কবরে গেলেই খবর আছে। কথা কার? কথা কার? তাহলে মুসলিম হলো সবচেয়ে বড় স্টেজ, বড় স্টেপ, অনেক বড় পর্যায়। আর মুমিন হলো প্রথম পর্যায়, কালেমা পড়লেই। কথা কি বুঝতেছেন আপনারা? এখন দেখেন, তাহলে আমলের কথা যে আল্লাহ বললেন, তাহলে সর্বপ্রথম আমলটাই হওয়া উচিত ছিল মুমিন হও, তারপরে দেওয়া উচিত ছিল যে মুসলিম হও। ঠিক কিনা বলেন? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? কিন্তু আল্লাহ এখানে কি করলেন? মুসলিম আমলটাকে 1 নম্বর আমল বানিয়ে 2 নম্বর আমল বানালেন, তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসলিমের পর যখন মুমিন হওয়ার কথা আল্লাহ বললেন, তখন বোঝা যাচ্ছে এই মুমিন, এই কালেমা পড়া মুমিনের কথা আল্লাহ বলেন নাই। এই মুমিনের কথা আল্লাহ বলছেন প্রকৃত মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসলিমের পরের আমলটা দিয়েছেন মুমিন, মানে এটা সাধারণ মুমিন না, এটা হতে হবে খাঁটি মুমিন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কালেমা পড়লেই মুমিন, কিন্তু আল্লাহ এখানে হতে বলছেন কি মুমিন? খাঁটি মুমিন। বলেন না কেন? কি মুমিন হতে বলছেন? খাঁটি মুমিন। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর খাঁটি মুমিন আবার কেমনে হব? প্রিয় ভাইয়েরা আমার, আমি বললেই তো হবে না, হুজুর বললেই তো হবে না, কোনো পীর সাহেব বললেই তো হবে না। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে মুমিন হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ও গোলামেরা, কেমনে তোমরা প্রকৃত মুমিন হবা শুনে নাও। প্রকৃত মুমিনের কোনটা আমল সেটা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ব্যাখ্যায় তিনি নিজেই সুন্দর করে সংজ্ঞা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, প্রকৃত মুমিন হলো তারা, সত্যিকারের মুমিন হলো তারা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। ইউকাতিলুনা, যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, যারা লড়াই করে সংগ্রাম করে, যারা আল্লাহর বিধানকে কায়েমের জন্য প্রচেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন ওই গোলামরাই হলো প্রকৃত মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন কারা?
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিন কায়েমের জন্য যারা লড়াই করে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে বলেন? দিন কায়েমের জন্য, যে কথা আমি শুরুতেই বলছিলাম, কি বলছিলাম, যে আসেন আমরা এক হয়ে যাই। কি করার জন্য? দিন কায়েম করার জন্য আমরা ঐক্য গঠন করি, আমরা এক হয়ে যাই বলছিলাম না? আল্লাহ বলছেন প্রকৃত মুমিন হতে চাও গোলাম, তাহলে আমলটা হলো দিন কায়েমের জন্য লড়াই করতে হবে, দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। এবার বলেন তো, দিন কায়েমের লড়াই যদি কেউ না করে, দিন কায়েমের আন্দোলন যদি না করে, সে কি মুমিন হতে পারবে? কথাগুলো কি আমার না আল্লাহর? এই কথাগুলো আমার জাতির লোকদেরকে বুঝাতে পারি না। নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, বিভিন্ন আমলগুলো, এগুলো যখন বলি, কি সুন্দর ওয়াজ করছে গো, দারুণ ওয়াজ। কিন্তু যখন আমরা দিন কায়েমের কথা বলি, এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তারাই সকালবেলা, আপনারাও দেখবেন সকালবেলা চায়ের দোকানে, মোড়ে, বাজারে, তারাই সমালোচনা করবে। আব্দুল বারী আসছিল রাতে, কিসের ওয়াজ? বলে রাজনীতি করতে আসছিল। আরেকজন বলবো, আরে না, রাজনীতি না, আব্দুল বারী ভোট চাইতে আসছিল। অথচ দেখেন সরাসরি কোরআনের বক্তব্য, আমি একটা কথাও অপ্রাসঙ্গিক বলি নাই। আমি এটা পারি না, আমি কোন কোরআনের মঞ্চেই অপ্রাসঙ্গিক বাজে কথা বলি না। আমি নির্দিষ্ট বিষয় ধরেই কোরআন হাদিস থেকে কথা বলি। আমি একটা কথাও কোনো দলের পক্ষে বলেছি, কোনো দলের বিপক্ষে বলেছি না। কোরআন যেটা বলছে শুধু সেটার আলোকে কি করেছি, হাইলাইট করেছি। তারপরেও আপনারা, আমার জাতির লোকেরা যদি না বোঝে, আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। যদি মানেন, কপাল খুলে যাবে ইনশাল্লাহ। আর যদি না মানেন, যদি মনে করেন আব্দুল বারী মিথ্যাবাদী, রাজনীতি করে গেছে, না মানেন, আমার তাতে যায় আসে না। আমি আমার দায়িত্ব পালন করেছি। কাল হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে আমি সঠিক জবাব দিয়ে আমি পার পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রকৃত মুমিন হতে গেলে দিন কায়েম করতে হবে, দিন কায়েমের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রকৃত মুমিন যারা হবে দিন কায়েমের সৈনিক, তারা হবে দিন কায়েমের জন্য সংগ্রামকারী, এরা হবে মুজাহিদ, এরা দিন কায়েমের জন্য জিহাদ করবে, জিহাদের আমল করবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ওরা রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা লড়াই করে, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, কোটি কোটি হাজার কোটি গোলামের ভিতরে, ওই পৃথিবীর মধ্যে হাজার 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 কোটি গোলাম রয়েছে, সকলের ভিতরে আমি আল্লাহ তাআলা ওই দিন কায়েমের জন্য যারা লড়াই করে, ওই মুমিনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, আরেক জায়গায় আল্লাহ বললেন, দিন কায়েমের লড়াই যারা করে তাদেরকে আমি আল্লাহ মহব্বত করি। তাতে পুতুলের মা যদি রাজাকার বলে, দিন কায়েমের সৈনিকের কোনো যায় আসে না। সারা পৃথিবীর মানুষরা এক হয়ে তাকে যদি মানবতা বিরোধী বলে গালি দেয়, সারা বিশ্বের জমিনের মানুষেরা তাকে যদি ধর্ষণকারী বানিয়ে ফাঁসিতে ঝুলায়, ওই ব্যক্তির কিচ্ছু যায় আসে না, কারণ আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তি হলো আল্লাহর প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কি চান এর চেয়ে আপনি? আল্লাহ বলতেছেন, দিন কায়েমের লড়াই যারা করে ওরা হচ্ছে আমার প্রিয় গোলাম, মহব্বতের গোলাম। হাদিস তো বলি নাই, এখনো আমি হাদিস বলি নাই আপনাদের সামনে, সব কোরআন থেকে বলতেছি। কোরআনের কথার হেরফের আছে, আল্লাহর কথা আর কি 19-20 হবে? আপনাদের সাউন্ড শুনে মনে হয় একটু একটু হবে। সাউন্ড একটু ভালো করে বলেন না, 19-20 হবে? কারণ আল্লাহর কথার কখনো 19-20 হতে পারে? সে আল্লাহর স্পষ্ট কথা। আমার
জাতির লোকেরা নামাজ বুঝলো, রোজা বুঝলো, হজ বুঝলো, জাকাত বুঝলো, সবই বুঝলো, দান সদাকা সবই বুঝলো, আমার জাতির লোকেরা দিন কায়েম বুঝলো। এই দুঃখ কোথায় রাখি? আমি 2012 সাল থেকে বক্তৃতা জগতে, 2012 সাল থেকে ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করেছি, 2012 সাল থেকে জিহাদের প্রতি সবচেয়ে বেশি আলোচনা করেছি। আমি আমার নাম লিখে ইউটিউবে সার্চ দেন, বেশিরভাগ আলোচনা পাবেন ইসলামী আন্দোলনের পরীক্ষা, তারপর শাহাদাতের মর্যাদা, জিহাদের আমল, দিন কায়েমের আন্দোলন, এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছি আমি। কিন্তু আমার জাতির লোকদের কাছ থেকে সেই রূপ আমি কোনো রেজাল্ট পাইনি। আমার জাতির লোকের এত আমল করে, অথচ জিহাদের আমলটাকে, দিন কায়েমের আমলটাকে গুরুত্বই দিতে চায় না, গুরুত্বই দিতে চায় না। কেন? ভয়ে, জানের ভয়। কারণ দিন কায়েমের আন্দোলন করতে গেলে, দিন কায়েমের আমল করতে গেলে পুলিশ বাহিনী পাসালাল করে মাঝে মাঝে, ঠিক কিনা বলে? দিন কায়েমের আমল করতে গেলে জেল খাটতে হয়। দিন কায়েমের আমল করতে গেলে বাজারের ওই সুন্দর ব্যবসাটা দিন কায়েমের বিরোধীরা তালা দিয়ে দিতে পারে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, এই ভয়ে। চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবে এই ভয়ে। এই ভয়ে আপনারা দিন কায়েমের আন্দোলন আগাচ্ছিলেন না, এগুলো আমরা জানি, বুঝি। কিন্তু কি করলেন? আল্লাহকে যা খুশি করলেন, কি হবে সেটা কখনো ভাবলেন না? দিন কায়েমের আমল ছাড়া আল্লাহ যে বলতেছেন আপনি মুমিন না, দিন কায়েমের আমল না করলে যে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুলই হবে না। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। হাফেজ সাহেব নাই এখানে? সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন নাই ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের পথে বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেই, ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ। কথা কার? দিন কায়েমের আমল যে আপনি করলেন না, তা আপনার ওই নামাজ, রোজা, ওই তাহাজ্জুদের সাজদা, একবারের জায়গায় 5 বার যে হজ করলেন, কবুল হবে? আরে জবান খুলে বলেন কবুল হবে? এটা কি আব্দুল বারীর কথা নাকি? কথা কার? আল্লাহ ডাইরেক্ট বলেছেন সরাসরি, আদাল্লা আমালাহুম, সব আমল শেষ, সব আমল শেষ। এত সুন্দর নামাজি আপনি, নামাজের বেলায় এত যত্নশীল, সাজদায় গেলে মাথা তুলতেই চান না, কপালে নামাজের কালো চিহ্ন পড়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। কি সুন্দর নামাজ আপনি বুঝলেন। এই যে শীতের রাত যাচ্ছে, যতই কঠিন শীত পড়ুক না কেন, ফজরের সলাতের আজানটা যখন কানে ঢুকে যায়, আপনি বিছানায় থাকেন না, থাকতে পারেন না, বিছানা থেকে আপনি দ্রুত এসে ঠান্ডা শীতল পানি দিয়ে ওজুটা করে আপনি জামাতে নামাজে দাঁড়িয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজটাকেও সুন্দর আপনি বুঝলেন, ভালো কথা। মাহে রমজানের একটা মাস, 14 বারের নির্দেশ মাহে রমজানের রোজা রাখা। সেই মাহে রমজানের রোজা রাখতে গিয়া একটা মাস সারা দিন করে না খেয়ে থাকলেন না? সারাটা দিন করে একটা মাস না খেয়ে থাকেন, মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখেন, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখেন, তা না হলে তো রোজা হবে না। এরপরে কি নিজের স্ত্রী, হালাল স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা বন্ধ করলেন, কারণ দিনের বেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে রোজাটা হবে না, ঠিক কিনা বলেন? তার মানে আপনার রোজাটাও সুন্দর বুঝেছেন। এত ত্যাগতি দীক্ষা করে আপনি একটা মাস রোজা রাখলেন। আমার জাতির লোকেরা নামাজ এত সুন্দর গুরুত্ব দিল, রোজাটাকে এত সুন্দর গুরুত্ব দিল। পিচ্চি হান্নানের মতো মাস্তান, পিচ্চি হান্নানের মতো মাস্তান সন্ত্রাস, কালা জাহাঙ্গীরের মতো গুন্ডা সন্ত্রাস কোন আমার দেশের কোন রোজাদারের কাছে এসে ইফতারের সময় হবার 5 মিনিট আগে, ইফতারের সময় হবার 5 মিনিট আগে এসে আমার দেশের সাধারণ একটা ইমানদার রোজাদারের মাথায় যদি বন্দুকের নল ঠেকিয়ে যদি বলে, ওরে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুল বারী,
5 মিনিট বাকি আছে ইফতারের সময় হবার, এই 5 মিনিট আগেই তোকে ইফতার করতে হবে। যদি ইফতার না করিস, রোজাটাকে যদি ভেঙে না ফেলিস, তাহলে গুলি করে মাথার খুলি উড়াইয়া দেব। আমার এই বাংলার জমিনের যে কোনো এক রোজাদারের কাছে, যে কোনো সাধারণ দুর্বল ইমানদারের কাছে গিয়েও যদি কোনো গুন্ডা মাস্তান এভাবে পিস্তল যদি মাথায় ঠেকিয়ে দেয়, আর যদি বলে ইফতার করে ফেল, রোজাটা ভেঙে ফেল, 5 মিনিট আগে ইফতারটা কর, এই কথা যদি বলে, আমার দেশের প্রত্যেকটা রোজাদার, একদম দুর্বল ইমানদার রোজাদার, সেও বলবে আরে কালা জাহাঙ্গীর গুলি করে মেরে ফেল, 1 সেকেন্ড আগেও ইফতার করব না। ঠিক কিনা বলেন? করবেন? আপনারা করবেন? কোন গুন্ডা এসে যদি বলে 5 মিনিট আগে ইফতার কর, করবেন? আল্লাহর হুকুমে সাহারি, আল্লাহর হুকুমেই ইফতার করবেন। আল্লাহর হুকুম হয় নাই, আমি করব না। ঠিক কিনা বলেন? তাহলে আমার দেশের লোকেরা রোজাও সুন্দর বুঝেছে, কিন্তু আমার দেশের লোকেরা সিমেন্টের কারবার চলতেছে। কি আর ওয়াজ করি ভাই? ওয়াজও চলবে, সিমেন্টও চলবে নাকি? সিমেন্ট চলবে, গোপনে চলবে, কিন্তু এইভাবে ডিস্টার্ব করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দেশের লোকেরা নামাজও বুঝলো, রোজাটাও বুঝলো, অথচ কোরআনুল কারিমে 917 বার নির্দেশ এসেছে জিহাদের। সুবহানাল্লাহ বলেন। দিন কায়েমের ব্যাপারে 917 বার হুকুম এসেছে। নামাজ 82 বার, রোজা 14 বার, হজ 1 বার, যাকাত 34 বার। দিন কায়েম করতে হবে, এই হুকুম, এই নির্দেশ এসেছে 917 বার। আমার জাতির লোকেরা নামাজ, রোজা, হজ, যাকাতকে গুরুত্ব দিল, আমার জাতির লোকেরা দিন কায়েমের গুরুত্ব দিল না। বরং যারা দিন কায়েমের আন্দোলন করলো, তাদের নাম লিখে লিখে বিগত জালিম সরকারের সময় ওই লোকদের নাম লিস্ট করে করে থানায় জমা দিল। আমার দেশের নামাজিরা, আমার দেশের হাজিরা ওই লোকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ওই লোকেরা বাড়িতে কখন আসে ফোন করে থানার ওসিকে জানিয়ে দিল। আমার দেশের লোকেরা নিজেও দিন কায়েমের আমল করলো না, যারা দিন কায়েমের আমল করলো তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায়া দিল। নিজেও জিহাদের আমল করলো না, দিন কায়েমের পক্ষে থাকলো না। যারা দিন কায়েমের স্লোগান দিল, ওই আলেমদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য মিছিল করলো, স্লোগান দিল। কথা বলেন ঠিক কিনা? এখন ভাবেন কোন আমল আপনার কবুল হবে নাকি? আদল্লা আমালা, সব আমল ধ্বংস, একটা আমলের অভাবে, দিন কায়েমের আমল। সুবহানাল্লাহ বলবেন না? এই একটা আমল থাকলে আপনার সব আমল কবুল হবে। এই একটা আমল নাই, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হবে তাহলে কি, কেন ভয় পান? কি কারণে বসে আছেন? কি কারণে হাত গুটি আছেন? আমরা 16টা বছর জালিম সরকার ছিল, আমরা কত বললাম আপনাদেরকে এই জালিম সরকার এই দেশের শত্রু, ইসলামের শত্রু। আপনারা শুনলেন, কিন্তু সবাই বিশ্বাস করলেন না। মনে মনে বললেন ওটা হুজুরের শত্রু, এই জন্য কয়, আমাদের শত্রু না। ভাবে নাই মনে মনে, পাবলিক ভাবে নাই। আমরা অনেক বলার চেষ্টা করেছি, আমার জাতির লোকেরা বিশ্বাস করে নাই। কিছু লোক বিশ্বাস করেছে, বাকিগুলো বিশ্বাস করে নাই। ওই যে হুজুরদেরকে ধরে, আমাদেরকে কি ধরে? কিন্তু যখন নিজেদের সন্তানের লাশ পড়ল, হ্যাঁ সেই দিন, যেদিন নিজেদের সন্তানের লাশ পড়ল, সেই দিন বুঝলো না রে, হুজুরা ঠিকই বলছে, এ তো দেশের শত্রু, আমাদেরও শত্রু। তখন মাঠে নেমেছে, আর তখনই ওই ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে জালিমের পতন হয়েছে। এই মাঠে নামাটা যদি আরো 10টা বছর আগে নামতো, এ জাতির লোকেরা এই আলেমদের সঙ্গে, ইসলামী আন্দোলনের লোকদের সঙ্গে যদি কর্মসূচিতে জনগণ যদি মাঠে নামতো, আরো 10টা বছর আগেই ওই জালিমদের পতন হয়ে যেত। হাত গুটায় বসে থাকে। কি হলো? আমাদের দেশের হীরার টুকরাগুলোকে হারালাম আপনারা হাত গুটিয়ে বসে থাকার কারণে। হীরের টুকরা আল্লামা সাঈদীকে আমরা হারিয়ে গেলাম এই দেশের জনগণের এই ঘুমানোর কারণে। এই দেশের জনগণ যদি জাগতো, ফাঁসি বন্ধ হয় নাই, ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল না, ফাঁসির রায় দিয়েছিল না সাঈদীর, ফাঁসি দিতে পেরেছে, কেন পারে নাই? এই দেশের ছেলেরা আন্দোলনে নেমেছিল, 177 জন একদিনে গুলি খেয়ে শহীদ হয়েছিল। আল্লামা সাঈদীর ফাঁসি মানি না, মানব না, এই কথা বলতে গিয়ে 177 জন শহীদ হয়েছিল। এই জন্য পারছে ফাঁসি দিতে? তো সারা বাংলার মুসলমানরা ইস আহ এগুলো খুব পারেন। আরে আলেমটা গো,
কি সুন্দর ওয়াজ করছেন গো, এরকম শুধু বলছেন। কিন্তু যখন আমরা বলছি চলেন যাই, রাজপথে যাই, মিছিলে যাই, আন্দোলনে যাই, তখন গেছেন না, তখন হাত গুটিয়ে ঘরে বসেছিলেন ভয়ে, গেলেই তো গুলি হবে, গেলেই তো মার হবে, জান নাই, হারিয়ে ফেললাম। আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি ইঞ্জেকশন পুশ করে ভারতের নির্দেশে এই হাসিনা সরকার তাকে শেষ পর্যায়ে এসে হত্যা করে গিয়েছে। এখন ছোট্ট একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প বলে আমি মোনাজাত দেব ইনশাআল্লাহ। বাকি যে 10টা আমল আছে এটা আমি আপনাদেরকে অর্থ বলে যাবো ইনশাআল্লাহ। শোনেন ভালো করে, মনোযোগ দিন। এই গল্পটা বলতে সর্বোচ্চ 3 মিনিট লাগবে সময়। 2 ঘন্টা বক্তব্য দিলে যা, এই 3 মিনিট মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ তাই বুঝবেন। মনে করেন এক ব্যক্তির 2 ছেলে, বড় ছেলের নাম জয়নাল, ছোট ছেলের নাম ময়নাল। এই এলাকার কারো নামের সঙ্গে মিলে গেলে মন খারাপ করবেন না, এটা উদাহরণের ক্ষেত্রে নামটা ব্যবহার করলাম। বড় ছেলের নাম জয়নাল, ছোট ছেলের নাম ময়নাল। জয়নাল ময়নালের বাবা জয়নালকে যদি ডাক দিয়ে বলে, বাবা জয়নাল, আমার প্রেশারটা বেড়ে গিয়েছে, তুমি একটু প্রেশারের ওষুধ নিয়ে আসো। বাবা বলতে দেরি, নির্দেশ দিতে দেরি, সাইকেলটা নিয়ে দৌড়ে রানীর বন্দর গিয়ে, দৌড়ে বিন্নাকুড়ি বাজারে গিয়ে ওষুধ আনতে দেরি করে না। ছেলে ভালো না খারাপ? বাবা যদি বলে, জয়নাল ঘরে তো কোনো বাজার নাই, তোমার মা বাজারে কথা বললো, যাও ব্যাগটা নিয়ে যাও, এই যে টাকা নিয়ে যাও, বাজার করে আনো। বলতে দেরি, জয়নাল ব্যাগটা নিয়ে টাকাটা নিয়ে দৌড়ে বাজারে গিয়ে বাজার সওদা করে বাসায় আসো। বাবা জয়নাল, আমার পা ব্যথা করছে, পাটা টিপে দাও। বাবা বলতে দেরি, পা টিপতে দেরি নাই, যতক্ষণ লাগে জয়নাল বাবার পা টিপে দেয়। বাবা জয়নাল, এই যে ধান গাড়তে হবে, রোয়া গাড়তে হবে, তাড়াতাড়ি কৃষি খেতে যাও, সার লাগে না কি লাগে, তাড়াতাড়ি যাও, পাওয়ার টিলার নিয়ে যাও, হাল চাষ করো। মানে হুকুম দিতে দেরি, বাস্তবায়ন করতে জয়নাল দেরি করে। এখন বলেন তো, এরকম ছেলে এলাকায় আছে? আর ছেলেটা খারাপ না ভালো? বাবার সব হুকুম মানে কি মানে না? বাবার সব নির্দেশ মানছে কি মানে নাই? আরেকটা ছেলে আছে, ছোট ছেলে, নাম কি? ময়নাল। বাবা যদি বলে, ময়নাল ছেলে আমার, ময়নাল যাও তো একটু আমার প্রেশারের ওষুধটা নিয়ে আসো। বাবা আমার এই সময় নাই, স্কুল মাঠে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে 1 ঘন্টা থেকে, আমি এই সময় পারবো না, তুমি গিয়ে নিয়ে আসো। তুমি না আসতে পারলে জয়নাল ভাইকে বলো, না হলে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করো, রাত 12টা 1টার দিক যখন আসবো তখন নিয়ে আসবো। কথা বলেই মারে দৌড়। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? যদি বলে, বাবা ময়নাল একটু বাজারে যাও তো, বাজার করে আনো, বলে, বাবা আমি গেম খেলতেছি, তুমি দেখতেছো না? মোবাইলে গেম খেলতেছি, তুমি দেখতেছো না আমি গেম খেলতেছি? না না আমি যেতে পারবো না এখন, জয়নাল ভাইকে বলো, নাহলে তুমি যাও, আমি যেতে পারবো না। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতে পারতেছেন? তো জয়নাল কাজের কাজী, কিন্তু ময়নালটা হইল ফাঁকিবাজি। কি ঠিক কথা কি বুঝতেছেন আপনারা? ময়নাল দুষ্ট প্রকৃতির, আছে না এরকম ছেলেপেলে নাই? আর জয়নালটা হলো খুবই বিনয়ী, খুবই ভালো একটা ছেলে, ঠিক কিনা বলেন? বাবার কোনো হুকুম অমান্য করে না, কথা বুঝবেন ভালো করে। কিন্তু ময়নাল বাবা যে হুকুমই দেয় সব হুকুম ঠিকঠাক করে না। যদি বিদ্যুৎ বিলের কাগজ একবার নেয়, অর্ধেক টাকা বিদ্যুৎ বিল দিয়ে অর্ধেক টাকা পকেটে ঢুকায়। কথা কি বুঝছেন? দুষ্ট প্রকৃতির ছেলেটা ময়নাল। এখন আপনারা তো সবাই বললেন ভালো ছেলে কোনটা? জয়নাল, সবাই তো বললেন তাই না? জয়নাল। এখন শুনুন, কিছুদিন পরে এক লোক জয়নালদের বাড়িতে এসে বলল, জয়নালের বাবা বাড়িতে আছো? এই যে আমি দেখে আসলাম, এই যে আমি ওদিকে বাজারের দিক গিয়েছিলাম, আপনাদের যে পূর্ব পাড়ার যে জমিটা, যেটা নিয়ে শত্রুর সঙ্গে আপনাদের সঙ্গে কি হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছিল, ওই জমিটাতে দেখলাম অনেকগুলো মাস্তান সন্ত্রাস আপনাদের ওই শত্রু বাহিনী নিয়ে ওই জমিতে এসেছে, জমি দখল করবে। কথা কি বুঝতেছেন আপনারা? আমি দেখে আসলাম আপনাদের জমিতে সমস্ত মাস্তানরা দাঁড়িয়ে আছে, সবার হাতে দাও, কাশি, কুড়াল, বিভিন্ন ছুরি এগুলো নিয়ে আসছে, অস্ত্র সহ। খবরটা দিয়ে লোকটা চলে গেল। এখন জয়নালের বাবা এই কথা শুনে মাথার রক্ত, পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে।
বাবার সম্পত্তি কাগজে কলমে দলিলে সব ঠিক, আদালতেও রায় দিয়েছে জয়নালের বাবার জন্য। কথা কি বুঝতেছেন আপনারা? এখন শত্রু বাহিনী ক্ষমতার দাপটে, কথা কি বুঝতেছেন, ক্ষমতার দাপটে জমি দখল করতে এসেছে। করে না এরকম, করে না? জয়নালের বাপে এই কথাটা শুনে ডাকলো, ময়নাল কোথায়? ময়নাল বাড়িতে নাই। জয়নাল! জয়নাল আসছে। আব্বাজান বলেন, জয়নাল তুমি তো শুনলে এই অবস্থা, আমার বাবার জমি, আমাদের বৈধ জমি, দলিল পাতি সব আমাদের, সেই জমি অন্যায়ভাবে আমার ওই শত্রু বাহিনী মুনাফিকরা দখল করবে, আমি বেঁচে থাকতে এটা হতে দিব না। আপনারা হতে দিবেন? হতে দিবেন? এদেশের অনেক লোক তার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে, দেয় নাই? এখনো 40 বছর থেকে মামলা ঠেলছে, নাই নাই। জয়নালের বাবা বলছে, জয়নাল প্রয়োজনে জীবন দিব, কিন্তু আমার বাবার বৈধ সম্পত্তি ওই মাস্তানদের হাতে আমরা দিব না, দখল করতে দিব না। জয়নাল ছেলে আমার, চল আমার সাথে, ওই মাস্তানদের একদিন আমাদের একদিন, হয়তো জীবন যাবে, নয়তো জমি আমরা, আমাদের জমি আমরা উদ্ধার করব। ছেলে চল তাড়াতাড়ি। বাবা যখন বলছে জয়নাল চল তাড়াতাড়ি, জয়নাল এবার ভাবলো, জয়নাল এবার ভাবলো, বাবা বাজার করতে বললে বাজার করেছি, কথা কি বুঝছেন, ওষুধ আনতে বললে ওষুধ এনেছি, যে হুকুম দিয়েছে বিদ্যুৎ বেগে সেই কাজ করেছি, কিন্তু বাবার এই হুকুমটা মানা যাবে না, কারণ এই হুকুম যদি আজকে আমি জয়নাল মানতে যাই, আমরা 2 জন, ওরা হলে 50 জন, আমাদের নাই অস্ত্র, ওদের আছে অস্ত্র, এই জমি বাড়ির যদি বাবার সাথে আমি যাই, বাবা তো নিজেও মরবে, আমিও মরব। কথা কি ঠিক আছে? কথা কি বুঝতেছেন? জয়নাল মনে মনে ভাবলো, না এই হুকুমটা মানা যাবে না। আব্বার হুকুম তো কোনোটা বাদ দিই নাই, সবই মানছে না, একটা হুকুম, এই হুকুমটা আমি মানবো না। কেন? এই হুকুম মানতে গেলে জীবন দেওয়া লাগবে, ওইখান থেকে আর বেঁচে বাড়িতে ফিরতে পারবো না। এটা ভেবে চিন্তে জয়নাল বলল, আব্বা যান, আপনি যান, আমি আসতেছি। কথা কি বুঝছেন? এবার আপনি যান, আমি আসতেছি, এই কথা বলে বাবার তো আর ওগুলো হুঁশ নাই, মাথায় রক্ত উঠে গেছে না, বাবা তো হন হন করে চলে গেছে কৃষিখাতে, ভাবছে পিছনে জয়নাল আছে, কথা বুঝেন নাই? কিন্তু জয়নাল এই কথা বলে বাড়ি থেকেও পালাইছে। যদি আবার মাস্তানরা বাড়িতে এসে যদি হামলা করে, জয়নাল বাড়ি থেকে উঠে জঙ্গলে গিয়ে পালাই আছে। কথা কি বুঝতেছেন আপনারা? বুদ্ধিমানদের জন্য এই উদাহরণে প্রচুর পরিমাণে শিক্ষা রয়েছে। শত্রুদের সঙ্গে কথোপকথন হচ্ছে, জয়নালের বাপের হাতাহাতি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, প্রথমে তো তাই হয়, হাতাহাতি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে। একটা ছেলে স্কুল মাঠে এসে দেখে ময়নাল ফুটবল খেলতেছে। কে? ছোট ছেলে ময়নাল। কি খেলতেছে? ওই যে দুষ্ট ছেলেটা, ফাঁকিবাজি ছেলেটা। তো একটা ছেলে এসে বলছে, ময়নাল তুমি খেলতেছো, আমি দেখে আসলাম তোমার বাবার সঙ্গে কয়েকটা মাস্তানের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে, ওই যে তোমাদের জমি দখল করতে এসেছে, আমি দেখে আসলাম। এবার ময়নাল ফুটবলটা হাতে নিয়ে বন্ধুদের দিকে ছুঁড়ে মেরে দিয়ে বলে, বন্ধুরা আমার বাবার গায়ে হাত তুলবে মাস্তানেরা, আর আমি ময়নাল এখানে ফুটবল খেলবো, এটা হতে পারে না। ও আমার বন্ধুরা, আমার দাদার সম্পত্তি, আমার বাবার সম্পত্তি মাস্তানেরা জবরদখল করবে, জোর করে দখল করে নেবে, আমাদের জমিন অন্যরা, শত্রুরা দখল করবে, এটা আমি ময়নাল বেঁচে থাকতে হতে পারে না, আমি এটা কিছুতেই মানব না। আমি ময়নাল বেঁচে থাকতে বাবার গায়ে ওরা হাত দেবে, আমি ময়নাল বেঁচে থাকতে বাবার জমি ওরা দখল করবে, এটা কিছুতেই আমি বরদাস্ত করব না। বন্ধুরা, এই যে ফুটবল নে, তোরা খেলতে থাক, আমি একটু বাবার কাছে যাব, আমাদের জমি আমরা ফিরিয়ে আনবো। এই কথা বলে ময়নাল ছুটে দৌড়ে চলেছে, ছুটে গিয়ে বাবার সেই জমি বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। যখন ময়নাল দেখলো শত্রু বাহিনী তার বাবাকে আক্রমণ করার চেষ্টা করছে, ময়নাল এবার শত্রু বাহিনীর সামনে দাঁড়িয়ে বাবাকে পিছনে রেখে শত্রু বাহিনীর সামনে ভাবে হাত দিয়ে বাধা দিয়ে বলেছে, শত্রু বাহিনী, ও শত্রু বাহিনী, কত বড় স্পর্ধা তোমাদের, আমার বাবার গায়ে তোমরা হাত তুলতে চাও, আমার বাবার গায়ে একটা ফুলের টোকা যদি দিতে চাও, তাহলে ময়নালকে এখানে আগে হত্যা করতে হবে, ময়নালের লাশের উপর দিয়ে আমার বাবার কাছে যেতে হবে, কারণ ময়নাল বেঁচে থাকতে
বাবার গায়ে তোমরা কিছুতেই একটা ফুলের টোকাও দিতে পারবা না। এই ময়নাল জীবিত থাকতে, ময়নালের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের বাপদাদার জমি তোমাদেরকে দখল করতে দিব না। কথা কি বুঝছেন আপনারা? একদম বাবার শত্রুদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। আমি ময়নাল বেঁচে থাকতে এই কাজ হতে দেব না, তাহলে আমাকে আগে খুন করতে হবে। জয়নাল আছে কি? জয়নাল আছে? জয়নাল কোথায়? আচ্ছা, তার পরের দিন, এই ঘটনার পরের দিন আপনারা সবাই, এই ঘটনা যেদিন ঘটেছে তার পরের দিন আপনারা সবাই জয়নালের বাবার কাছে গেলেন। কথা কি বুঝতেছেন? জয়নালের বাবার কাছে গিয়ে বলবেন যে জয়নালের বাবা, আপনার তো দুইটা ছেলে, কোন ছেলেটা আপনার পছন্দের, কোন ছেলেটা আপনার প্রিয় ছেলে? জয়নাল এবং ময়নাল দুই ছেলের মধ্যে কোন ছেলেটা আপনার পছন্দের, প্রিয় ছেলে কোনটা? এটা যদি প্রশ্ন করা হয়, বাবা কার নাম বলবে? বড় ছেলে জয়নাল না? জয়নালের নাম বলবে না? ভাইজান কার নাম বলবে? জয়নালের নাম বলবে না? কার নাম বলবে? কার নাম বলবে? আপনার বোঝেন নাই মনে হয়। বাবাকে যদি এখন জিজ্ঞেস করা হয় কোন ছেলেটা আপনার প্রিয়, কার নাম বলবে? বাবা বলবে, মিয়ারা কিসের দুই ছেলে? আমার দুই ছেলে না, আমার একটাই ছেলে। জয়নাল নামের কোন ছেলে আমার নয়, আমার ছেলে একটাই, সেটা হলো ময়নাল। সেটা কে? ময়নাল। কেন? কারণ হলো বড় ছেলেটা গাদ্দার, ও আমার ছেলে হতে পারে না, ও হলো মুনাফিক। আমাকে শত্রু বাহিনীর ওখানে একা ছেড়ে দিয়ে ও পালিয়েছে। কতটা যে বাবাকে ভালোবাসে ওখানে প্রমাণ হয়ে গিয়েছে। ও সারা দিন রাত আমার কাজ করে ঠিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যখন আমার জমি কেড়ে নেয়, যখন আমার জীবন কেড়ে নেয়, তখন যদি ছেলে কাজে না লাগে, তখন যদি ছেলে সহযোগিতা না করে, ওই ছেলের কোনো দরকার। আমার ছেলে একটাই ময়নাল, আমার ছেলে একটা ময়নাল, ছেলে হলো একটাই ময়নাল। আমি বুঝেছি এই ময়নালটাই হলো আমার সত্যিকারের আপন ছেলে, সত্যিকারের বন্ধু হলো আমার ময়নাল। ঠিক কিনা বলে? কেন ফরমাইশ হুকুম তো সবচেয়ে বেশি মানছে কে? জয়নাল। সম্মানিত ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, পিতা মাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, সমস্ত আমলগুলো আপনি করলেন। আল্লাহ যখনই যে আমলের নির্দেশ দিয়েছেন সেই আমলই করলেন। যখনই আল্লাহ কোন আমলের নির্দেশ দিয়েছেন তখনই আপনি করেছেন। জিকির করলেন, তাসবিহ তাহলিল করলেন, নফল আমল করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, দান সাদাকা করলেন, মানুষের উপকার করলেন। সব আমল আপনি করেছেন, সব হুকুমই আল্লাহর আপনি মেনেছেন। কিন্তু আল্লাহর জমিন যখন বিধর্মীরা আল্লাহর জমিনে যখন কোরআনের বিধানকে সরিয়ে দিয়ে মানুষের বিধান দিয়ে বা আল্লাহর জমিনগুলো যখন দখল করে নিয়েছে, আল্লাহর জমিনে বিধর্মীরা, কাফেররা, শত্রুরা যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে ছুঁড়ে ফেলে দিয়া কাফেরদের বিধান দিয়েছে, আর ওই সময় আপনি এত নামাজ, রোজা, হজ, যাকাত করলেন, কিন্তু আপনি আল্লাহর এই জমিনটাকে রক্ষা করার জন্য, দিনকে সংরক্ষণ করার জন্য, দিনকে সমুন্নত করার জন্য আপনি রাজপথে গেলেন না। আপনি রাজপথে গেলেন না, আপনি জিহাদের ময়দানে গেলেন না, কারণ আপনি বুঝলেন সব হুকুমই তো আল্লাহর মানি, এই হুকুম মানা যাবে না। কারণ রাজপথে দিন কায়েমের জন্য যদি যাই তাহলে জীবন থাকবে না, তাহলে গুলি খেয়ে মরতে হবে, নয়তোবা জেলে পচে মরতে হবে। এই ভয়ে আপনি পালিয়ে থাকলেন। আপনি হলেন জয়নালের মতো, আপনি হলেন জয়নালের মতো, সব হুকুম পালন করলেন, কিন্তু আসল কাজটা না করার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাদেরকে বান্দা হিসেবে পরিচয় দিবে না। আর ওই যে ময়নাল, আমলে ঘাটতি থাকতে পারে, নামাজে ঘাটতি থাকতে পারে, আদব কায়দায় ঘাটতি থাকতে পারে, বিভিন্ন আমলের ঘাটতি থাকতে পারে, কিন্তু ওই ময়নাল যখন
ময়নাল যখন নিজের বাবার সম্পত্তি রক্ষা করার জন্য যখন জানবাজি ধরেছে, বাবার অপমান সহ্য করতে পারে নাই। তার মানে হলো আপনি যখন দিন কায়েমের জন্য রাজপথে দাঁড়িয়েছেন, শত্রুর বন্দুকের নলের সামনে আবু সাইদের মতো যখন বুক পেতে দিয়েছেন, হয়তো মরবো নয়তো আমরা বিজয় আনবো, এই কথা বলে যখন আল্লাহর জমিনকে, আল্লাহর বিধানকে সমুন্নত করার লড়াইয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে, ওরে ময়নাল, তুমি আমার প্রিয় গোলাম, তোমার নামাজ রোজা হজ জাকাতে ঘাটতি থাকতে পারে, তবে তুমি দিন কায়েমের জন্য, আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে ময়দানে চলে এসেছিলে। সুতরাং এই ময়নাল নামের, এই ময়নালের মতো বান্দারাই হলো আমি আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। কথা কি বুঝেছেন? আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য যারা লড়াই করে ওরা আমার প্রকৃত মুমিন। ওরা আমার কি মুমিন? প্রকৃত মুমিন। খারাপ লাগছে আপনাদের? এই দেখো, ব্যাস কটা গেল? 2টা আমল গেল, আর কটা আছে? 8টা শুধু আমি বলে দিচ্ছি, মুখে মুখে বলে দিচ্ছি, শুনুন। এরপরে 3 নম্বর আমল, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর নির্দেশ পালনকারী। ছোটখাটো থেকে বড় যত আমল আছে সব পালন করতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সাদিকিন বান্দা হতে হবে, বুঝছেন? সাদিকিন বান্দা, সত্যপন্থী বান্দা হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সবরকারী হতে হবে, ধৈর্য ধারণকারী হতে হবে। এরপরের আমল হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী হতে হবে, বিনয়ী, নম্র ভদ্র হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সদাকাকারী হতে হবে, দানকারী হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা হয়ে যাক, এখনই হয়ে যাক। যারা এখনো দেন নাই, মসজিদের উন্নয়নে মাহফিল না, এই দেখেন আল্লাহ বলছেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, গুনাহ খাতা মাফ